সবাই আমরা খাওয়া দাওয়ায় ব্যস্ত। আর আজকের দিনটা তো ভালো মন্দ খাওয়ারই দিন, যেহেতু আজকে বাড়িতে মেহমান এসেছে। মেহমান আসলে একটা সুবিধা কি জানেন, মেহমানের উসিলায় নিজেদেরও একটু ভালো মন্দ খাওয়া হয়। এমনিতেও ভালো মন্দ যাই খাওয়া হয়, তবে মেহমান আসলে অবশ্যই নিজেদেরও একটু ভালো মন্দ খাওয়া হয়। আজকে আপনাদের দেখাবো গ্রামীণ পরিবেশের রান্না বান্না। আর আজকের সব ভারী রান্না বান্না গুলো কিন্তু মাটির চুলায় রান্না করা হবে। সকাল থেকেই রান্না বান্না করার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। তো সবাই একসাথে হাতে হাতে কাজ করে নিয়েছি বলে তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে গেছে। সালাদ গুলো কেটে আমি আগে ফ্রিজে রেখে দিয়েছি। আমি আবার একটু হালকা পাতলা কাজই করেছি, আর আমার বোনেরা সব একটু ভারী ভারী কাজগুলো করেছে। তো যাই হোক, আমার দুই বোন মিলে এখানে মাংসগুলো রেডি করতেছে। এখানে গরুর মাংস আছে, তো গরুর মাংসগুলো আগে থেকেই ধুয়ে কুটে তারপরে রেডি করে দিচ্ছে, যাতে মাটির চুলায় বসালে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিতে পারে। আর মাটির চুলায় বসালে তো অবশ্যই লাকড়ির জাল রেখে সেইখান থেকে আর ওঠা যায় না সহজে। মুন্সিগঞ্জের মানুষ মেহমানদের খাওয়ানোর জন্য অনেক অতিথি পরায়ণতা দেখায়, আর এই অতিথি পরায়ণের কারণেই মুন্সিগঞ্জের মানুষের রান্নার খুব সুনামও আছে। এইদিকে পোলাওটা দেখেন কত ঝরঝরা হয়েছে। সবকিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বাড়িতে মেহমান আসবে, তো বাড়িতে তো মেহমান কিছু এসেছে, আবার কিছু আসবে। তো যাই হোক, তাদের জন্যই রান্না বান্না করা হচ্ছে। আর রান্না বান্না গুলো কিন্তু অনেক ভারী আইটেমের। আর এদিকে গরুর গোশত রান্না করা হলো। মাটির চুলায় রান্না বান্নার স্বাদই কিন্তু অন্যরকম। আপনারা যারা মাটির চুলায় রান্না করা স্বাদ নিতে পারেন তারা কিন্তু অবশ্যই জানবেন। আর এইদিকে দেখেন মাটির চুলার গোশত রান্না করাটা কত ইয়াম্মি হয়েছে। দেখতে যেমন সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। আর গরুর মাংস মাটির চুলাতেই বেশি টেস্ট হয়, কারণ রোজিয়ে রোজিয়ে রান্না করা হয়। আজকের রান্নার আইটেম গুলো একটু বলে দেই। প্রথমে সাদা ভাত রান্না করা হয়েছে, পোলাও ভাত রান্না করা হয়েছে, গরুর গোশত রান্না করা হয়েছে, ডাল রান্না করা হয়েছে, করলা ভাজি রান্না করা হয়েছে, মুরগির রোস্ট রান্না করা হয়েছে, এন্ড সব থেকে বেশি ইয়াম্মি খাবার ক্ষেতের শাকসবজি, তাজা শাকসবজি রান্না করা হয়েছে, যেটা সব মেহমানরাই অনেক পছন্দ করে খাবে। ডিম ভুনা করা হয়েছে, যেটা ডিমের কুরমাও বলা যায়, তো ডিমের কুরমাও রান্না করা হয়েছে। এরপর শেষ পাতে তো দই আছেই। আমি একটু চামিচে করে চেখে দেখছিলাম কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেক টেস্ট হয়েছে, মজা হয়েছে, সেই স্বাদ। মাটির চুলায় দুই দিকে দুই চুলায় করে তাড়াহুড়ো করে রান্না করার জন্য সবকিছু বাহির থেকে আমরা গুছিয়ে দিচ্ছিলাম, আর ভিতর থেকে মা রান্না করতেছে। আর এই জন্য মুরগির মাংসগুলো তাড়াতাড়ি একটু গুছিয়ে নিচ্ছে। তো রান্নার ফাঁকে 2-4টা আলুও খেয়ে নিলাম, আর এরপরে কিন্তু মুরগির মাংসগুলো মাখিয়ে নিচ্ছে। বলেছিলাম ক্ষেতের তাজা শাকসবজি রান্না করা হবে, এই তো সেই শাকসবজি, কত তাজা ফ্রেশ দেখেছে। আর মাখানো হয়ে গেলে এরপরেই চলে আসলাম আবার গরুর মাংস রেডি করার জন্য। আর গরুর মাংসগুলো দেখেন কত সুন্দর লাগতেছে। আর যারা গরুর মাংস পছন্দ করেন তারা তো হয়তো এরকম সুন্দর মাংস কাটাকুটি করার সময়ও একটু আশায় থাকেন যে কখন রান্না করা হবে। আমার বোন পিস পিস করে কেটে দিল মাংসগুলো, আর ধুয়েও দিল। তারপরে আমি একটু মাখিয়ে নিব। আজকে একটু ভারী রান্না করা হবে বলেই সকালে ভর্তা ভাত করা হলো, তো আলু ভর্তা দিয়ে সকালে ভাত খাওয়া হবে। এখন আমি পেঁয়াজগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিব।